হাই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আজকের ব্লগটি হলো চাঁদপুর টু ঢাকা। তো আজকে আমি ঢাকায় যাবো, এই জন্য একটা ব্লগ করলাম। তো বাড়ি থেকে রওনা দেওয়ার পরে সিএনজিতে উঠলাম। সিএনজিতে ওঠার পর সিএনজি সারলো, চাঁদপুর লঞ্চঘাট যেতে হবে আগে। তো লঞ্চঘাটে যেহেতু ঢাকা যাবো, সেহেতু লঞ্চঘাটে যাবো, লঞ্চ দিয়ে যাবো, বাস দিয়ে যাবো না, লঞ্চ দিয়ে যাবো। এই জন্য আগে আমার চাঁদপুর ঘাটে যেতে হবে। তাই ঘাটে যাওয়ার জন্য সিএনজি বা অটো বা কিছুই নিতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে চাঁদপুর যাওয়ার জন্য প্রায় 40 টাকা ভাড়া লাগে। তো অনেকটা দূর, আর এভাবে গাড়ি দিয়েই যেতে হয়। তো আমাদের এক পরিচিত সিএনজি, ওনার সাথে যাচ্ছি আমরা চাঁদপুর নিয়ে আমাদেরকে নিয়ে দিয়ে আসবে। তো দেখতে দেখতে ওয়াবদা এসে গেলাম। ওয়াবদা পার হয়ে যাচ্ছি। চাঁদপুর যাওয়ার জন্য আমার ওয়াবদা ক্রস করতে হবে। যারা চাঁদপুর বাড়ি তারা ওয়াবদা অবশ্যই চিনবেন। তো এখানে আশেপাশে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর, কারণ এখানে একটা ব্রিক ফিল আছে। ব্রিক ফিল এদিকেও অনেক মানুষ আসে। তো দেখতে দেখতে এসে পড়লাম চাঁদপুর ব্রিজের গোড়া। তো চলে আসলাম চাঁদপুর ব্রিজের গোড়ায়। তো চাঁদপুর ব্রিজটা পুরো ভিডিও করব, ফুল মানে ব্রিজটা আর কি ভিডিও করবো, কারণ এখান থেকে ভিউটা অনেক ভালো লাগে। এটার জন্য ব্রিজটা পুরো ফুল ভিডিও করবো আর কি। তো সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করলাম পালের বাজার। তো সবাই চিনেন, পালের বাজারের উপর দিয়ে গিয়ে রেল লাইনের উপর দিয়ে যাব, যে ওখান দিয়ে অটোতে উঠবো। তো এখান দিয়ে উঠলাম না, সামনে দিয়ে একটু আগে গেলে অনেকটা ভালো হয়। তো এখানে পালের বাজারের উপর দিয়ে যাচ্ছি, এই জন্য একটা পালের বাজার দিয়ে যে ওই রেল লাইনে বড় স্টেশন থেকে যে রেল লাইন গেছে, বড় স্টেশন, ওই রেল লাইনে যে উঠবো, ওখান থেকে আর কি সিএনজি নেবো। তো এসেই পড়লাম রেল লাইনের এখান থেকে এখন দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকতে হবে, তারপর অটো আসবে। অটো নিয়ে তারপর একদম লঞ্চ ঘাটে চলে যাবো। এসে পড়লাম লঞ্চ ঘাটে। लिबास है ये दर्द है तो क्या, इश्क की तलाश है फना किया मुझे, ये चाहने की आस में डरा शिकस्त ही हुआ। Yeah.
দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম ঢাকায় সদরঘাটে। তো এখান থেকে বাসায় যাওয়ার জন্য রিক্সা বা অটো কিছু নেওয়া লাগবে। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সার ভাড়া আমাদের বাসায় যেতে 100 টাকা ভাড়া লাগে। তো 100 টাকা ভাড়া দিয়ে নিয়ে নিলাম একটা রিক্সা। কতক্ষণ লাগে সেটা আমি আসলে জানি না সঠিক, তো আগে কোনো সময় ধরা হয়নি। তো আমরা এসে পড়লাম আমাদের এই গলিতে, সিদ্দিক বাজারে এসে পড়ছি। সিদ্দিক বাজারে পর হলো আমার বাসা নাজিরা বাজার পার হয়ে আগামাছিলের ওই দিকেই আমার বাসা। তো অবশেষে চলে আসলাম বাসায়, অনেক কষ্টের পরে চলে আসলাম বাসায়। তো আজকের ব্লগ একটু পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এটাই আমার বাসা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। দেখা